কথা শ্রবণ করার এবং মানার এবং ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লোক কম হলেও হবে কি, আওয়াজ হবে গর্জিয়াস ভাবে। অতবার দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার আনুগত্য আদর্শ ধারণেই মুক্তি ইহকাল এবং পরকাল। সেই প্রাণপ্রিয় নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। কারো ভুল কম, আল্লাহর শুকরিয়া আদায় করতে কি ভুল কমার লাগে? আর বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম, তোমরা যদি আমার গুণকীর্তন করো। সূরা ইব্রাহিম আয়াত 10। কত বললাম? লাইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। কে বললেন? যত প্রশংসা, যত শুকরিয়া, তত নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছড়ে দিয়ে দিলেন। সব সময়ের জন্য মন খারাপ, কি করব কি না করব, চিন্তা টেনশন, কোনো সমাধান হবে? সমাধানের মালিক কে? সমাধান উনিই করেন। আমরা উদ্বৃত্ত চিন্তা করি, চিন্তার স্থলাভিষিক্ত যদি আমরা সব সময়ের জন্য জিকির আজগার করি, তাসবিহ পাঠ করি, প্রশংসা করি, তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার তো করবেনই তিনি আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিয়ে আরও আমাদেরকে উন্নত করবেন। এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতুম, তোমরা শুধু আমার শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো। এটা আমার দায়িত্ব। যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় ফতোয়া বা মাসলা নাম্বার কত বলেন তো? 11। মনে নাই? আজকের আলোচ্য বিষয় আহাম্মিয়াতুস সালাত, অর্থাৎ সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব। ফরজিয়াত চলে এসেছে, গুরুত্বটা কি? সালাত মানে কি? গুরুত্বহীন কোনো জিনিস, এর গুরুত্ব কি? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো সত্য ইলা নেই, এবং আমার স্বার্থে তোমরা সালাত আদায় করো। কার স্বার্থে হবে সালাত? আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই সালাত আদায় করো। আর সালাত হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জিকিরের মাধ্যম, বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সালাত যখন দান্দমান হই, আল্লাহু আকবার, হাত বাঁধার পূর্ব থেকে কিন্তু শুরু থাক জিকির। কি শুরু বলেন তো? আল্লাহু আকবার। এই যে সালাম ফিরা পর্যন্ত অন্য কোনো কথা আছে? চাওয়া পাওয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে ফরিয়াদ, সুস্থতা, রিজিক, দুনিয়াবি নিয়ামত, পরকালে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত চাওয়া, সবটাই কোথায় বলেন তো? সালাতের মাধ্যমে। এই সালাতের ভিতর আর কোনো দুনিয়াবি কথা চলে? মাথায় যদিও আসে, কিন্তু মুখ চলতে আছে ওইদিকে, মাথায় আসতেছে অন্য কোনো জিনিস, কিন্তু আপনার কাজ চলছে আল্লাহর ইয়াতে। যদিও ওটা ঠিক না, মানে আনা যাবে না, আর কি চেষ্টা করতে হবে। আমি এখন কোথায় আছি? সালাতে দাঁড়িয়েছি, আমি এখন আল্লাহর সঙ্গে আমার কথোপকথন চলছে। এই যে সব সময়ের জন্য খেলাবেন। আর আরকান আহকাম হুকুমগুলো যদি আপনি মান্য করে সালাত আদায় করেন, তখন অটোমেটিকলি এটা দূরে চলে যাবে। এই চিন্তা চেতনাটা, বাইরের চিন্তা চেতনাটা, এটা দূর করার জন্য চেষ্টা করবেন। তো মাসলা নাম্বার 11, এই যে 11 নম্বর মাসলায় কি বলা হচ্ছে? বেনামাজির হাসর কাদের সাথে হবে? খুব গুরুত্বভাবে শুনবেন, কারণ সালাতের গুরুত্ব যেহেতু আজকে আলোচ্য বিষয়। বেনামাজির হাসর হবে কারুন, চেনেন তো? নাম শুনছেন? ফিরাউনকে চেনেন তো? ফিরাউন কোন নবীর সময়কার? মূসা আলাইহিস সালামের। তারপরে হামান মূসা আলাইহিস সালামের জামানায়।
তারপরে উবাই বিন খালাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। উবাই বিন খালাফকে চেনেন? মুনাফিক উবাই বিন খালাফ, উবাই বিন খালাফ। যাই হোক, যারা সালাত আদায় করে না, বেনামাজি, তাদের কিয়ামতের দিন হাসর হবে, অর্থাৎ তাদেরকে তাদের কাতারে অন্তর্ভুক্ত করা হবে, তাদের সঙ্গে বিচার আচার হবে। কথা স্পষ্ট? বুঝতে সমস্যা হচ্ছে কারো? আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে বলতে বলেছেন, যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করবে কিয়ামতের দিবসে, সে নামাজ তার জন্য আলো হবে। যে নামাজ পড়বে, রীতিমতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার নামাজ কিয়ামতের দিন কি হবে বলেন তো? আলোকিত হবে, এবং সেটা হবে তার দলিল, প্রমাণ, আমি সালাত আদায় করেছি, এবং মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। সেদিন যে আপনি মুক্তি পাবেন, এটার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে কি বলেন তো? এই সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলছেন, দাঁড়াবে। আর যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে না, নিয়মিত শব্দ বোঝেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ, এটাকে নিয়মিতভাবে পড়তে হবে, পড়বে না, তার জন্য কোনো আলো, প্রমাণ, দলিল কোনো কিছুই থাকবে না, হবে না, থাকবে না। বরং কিয়ামতের দিবসে তাদের বিচারের আওতায় আনা হবে কাদের সঙ্গে? কারণ ফেরাউন, হামান এবং উবাই বিন খালাবের সঙ্গে তাদের কাতারে দাঁড় করিয়ে তাদের বিচার আচার করা হবে। কোনো ব্যক্তিকে যদি ফেরাউনের সঙ্গে দাঁড় করিয়ে বিচার আচার করা হয়, আপনি কি মনে করেন সে ব্যক্তি জান্নাতে যাবে? আপনার কাতারটাই তো বামপন্থী। কি পন্থী? বামপন্থী, ডানপন্থী নন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালালাকুম ফি সাকার। এই বাক্যটা হচ্ছে জান্নাতি ব্যক্তির বাক্য, এটা আল্লাহ তুলে ধরেছেন, মনে রাখবেন। এই বাক্যটা কার বাক্য? জান্নাতি ব্যক্তির বাক্য। কাকে বলা হচ্ছে? মা সালালাকুম ফি সাকার। তোমরা সাকার নামে, জাহান্নামে কেন? মানে যারা জান্নাতি ব্যক্তি তাদেরকে দেখে বলবে, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? বেনামাজি থাকার জায়গা কি, জাহান্নামটার নাম কি বলেন? সাকার। তো জান্নাতি ব্যক্তিরা বলবে, মা সালালাকুম ফি সাকার, তোমরা সাকার নামে জাহান্নামে কি করছো ওখানে কেন? কথাটা বুঝতে পারছেন? তখন ওদের পক্ষ থেকে উত্তর আসবে, ওদের কাছ থেকে উত্তর আসবে, ক্বালু লাম লাকুনা মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায়কারী না, কথাটা আমি বলিনি, আমরা দুনিয়াতে সালাত আদায়কারী ছিলাম না। এটা দুইটাই ব্যাখ্যা। ক্বালু লাম লাকুনা মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না বা সালাত আদায়কারী ছিলাম না। এমন কিছু ব্যক্তি আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদ আসে না। এই আয়াত কিন্তু ওর উপর পড়তে হবে। মুসল্লিন, আল্লাহ কি বলছেন? ক্বালু লাম নাকুনা মিনাল মুসাল্লিন, মানে আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ইমামের মুসল্লি তো ইমাম জানেই না ব্যক্তি নামাজ পড়ে কি পড়ে না, যদিও নামাজ পড়ে। তাহলে শর্ত কি? দুইটা। নামাজ না পড়ার ক্ষেত্রেও সাকার নামক জাহান্নামে যেতে হবে, এবং মসজিদে নিয়মিত ইমামের পেছনে মুসল্লি না হওয়ার কারণেও তাকে সাকার নামে জাহান্নামে কি হবে? উত্তর দেয় না, যেতে হবে। ভয় লাগছে? ভয় লাগেছে? ভয় লাগা উচিত। কথাটা বুঝতে পারছেন? ইবনে হিব্বানে হাদিসটি এসেছে। মাসালা নাম্বার 12। অনেকগুলো আলোচনার প্রয়োজন নেই। আপনি যদি চান যে আমি উবাই বিন খালাবের সাথে উঠবো কিয়ামতের দিন, আপনি যদি চান যে আমি হামান কামানের সাথে উঠবো, ফিরাউনের সাথে উঠবো, তাহলে আপনি আজ থেকে সালাত পড়বেন না। আর যদি চান যে আমি নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন এদের সঙ্গে, এদের কাতারবন্দি হয়ে তাদের সঙ্গে আমি উঠবো, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত দৈনিক সালাত আদায় করতে হবে। মাসালা নাম্বার 12। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বর্ণনা করছেন, মুসলমান বান্দা এবং কুফরের মধ্যেকারে সীমানা হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। মানে মুসলিম এবং কাফেরের মধ্যে সীমানা হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনি বুঝতে পারেন নাই? যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করলো বলেন তো? কুফরি করলো। আর যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে থাকলো। এটা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই মুসলিমের হাদিস। আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মেশকাতের 211 নং হাদিস। তাহলে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি একটু চিন্তা করুন যে আমি যদি সালাত 5 ওয়াক্ত আদায় না করি তাহলে আমার কিয়ামতের দিনে, তার মানে আপনি মৃত্যুকে অস্বীকার করছেন। আমি মনে করব আপনি যদি মৃত্যুকে স্বীকার করেন তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেন? আপনি জানেন যে আমি মৃত্যুবরণ করব, আমার বিচার হবে কিয়ামতের দিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে 6টি অংশ এখানে আছে, এখানে কিয়ামতের বিবরণ নাই, জান্নাত জাহান্নামের বিবরণ, এইটা তো আপনি সাক্ষ্য দেন। তাহলে এইটা সাক্ষ্য দেওয়ার পরও যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার মৃত্যুর প্রতি কোনো ভয় নেই যে আমি মরবো না, এভাবেই চলবো। তাহলে ওই মরণকে অস্বীকার করলেন, কিয়ামত দিবসকে অস্বীকার করলেন, বিচার দিবসকে অস্বীকার করছেন, জান্নাত জাহান্নামকে অস্বীকার করছেন যারা সালাত আদায় করে না। মাসআলা নাম্বার 13, 10 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা নামাজের অভ্যস্ত না হলে তাদেরকে প্রয়োজনে মারধর করে হলেও সালাত পড়াতে হবে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস পরে আমি আনুষঙ্গিক কিছু কথা বলে খুতবা শেষের দিকে যাব। ওই বলেছি অনেকগুলো দরকার নেই, যদি মনে লাগে আল্লাহ রাসূলের একটা হাদিসের জন্য, একটি আমলের জন্য সাহাবীগণ কত কষ্ট ক্লেশ করেছে, বিবরণগুলো যদি পড়েন 2 চোখ দিয়ে তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। শুধু একটা হাদিস শোনার জন্য, শুধু একটা আমল করার জন্য। আমি প্রায় হয়তো মাঝে মাঝে বলি, হরণ নেই, অন্য সাহাবীগণ যখন মসজিদে নববীতে ঢুকতেন তখন বারান্দার সিঁড়ির নিচে যে আবু হুরায়রা শুয়ে আছে এটা তারা জানতেন না। কত জীর্ণ শীর্ণ মানুষ বলেন তো, কত জীর্ণ শীর্ণ গরিব মানুষ থাকতেন, ওরা বুঝতে পারতেন না, গায়ে পাড়া দিয়ে মসজিদের ভিতর ঢুকে যেত। যখন পাড়া দিত তখন চিৎকার করে আবু হুরায়রা উঠতেন, আবু হুরায়রা তুমি এখানে শুয়ে আছো কেন? কারণটা কি? কখন আল্লাহর নবী একটা কথা বলবে এটা আমি নোট করব, বলে সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন এর ফাঁকে আবু হুরায়রা বলছেন, যদি কোনো মানুষের দরদ হয়, কোনো সাহাবীর দরদ হয়, তোমার মুখখান শুকনা কেন আবু হুরায়রা? তুমি কি কিছু খেয়েছো? তখন আমি টপ করে বলবো আমি আজ 2 দিন ধরে কিছু খাইনি, আমি 2 দিন 3 দিন ধরে কিছু খাইনি, আমার বাড়িতে খাদ্য নেই, আমি অনাহার অবস্থায় আছি। তখন তার মায়া লাগবে, আমাকে একটু খাওয়াবে। আপনি ভাবতে পারেন একটা হাদিসের জন্য তারা কি কষ্ট করেছে? এখানে হাদিস বলা হচ্ছে গায়ের মধ্যে লাগে না, গায়ে লাগে না, মাথায় ঢুকে না, আমলে করতে চান না, 2 দিন 3 দিন যাবত খাইনি, শোনো চলো আমার বাড়িতে একটু মেহমানদারি করে, কথা বলা শেষ হবে না আমি বলবো আমি খাবো। কেন বলবে জানেন? ক্ষুধার্ত অবস্থায় আছে। একটা হাদিসকে নোট করার জন্য। আবু হুরায়রা কোন আবু হুরায়রা জানেন? যে তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ রাসূল আপনি আদেশ করেন 2 পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে আমরা আটা বানিয়ে দিয়ে দেবো। বলবে না এভাবে দিলে তো আমি দাওয়াত নিয়ে কার কাছে যাব? তায়েফবাসীর ভিতরে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের ভিতর থেকে হেদায়েত দান করেন। পরের শতাব্দীতে, পরের হিজরিতে এই বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে, তার কথাটা এখন প্রতিটি পাতায় পাতায় আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত। আপনি বুঝতে পারেন তাদের কষ্টটা কি?
আর এত কষ্ট ক্লেশের পর সাহাবীগণ হাদিস একত্রিত করেছেন, তাবিগণ করেছেন, ইমামগণ করে পাতায় নোট করে দিয়েছেন, গোছানো জিনিস পড়ব, মানব, মূল্যায়ন করতে জানি না, করি না। এরপরে কি মনে করেন যে কিয়ামতের দিন আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে না? আহা, কপাল পড়া জাতি। ইসলাম থেকে যতটা পিছিয়েছি তার থেকে ডাবলের ডাবল আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, শুধু একমাত্র ইসলাম থেকে পিছনে আসার কারণে। যত বেশি স্টাডি, যত বেশি আমল, যত বেশি পরস্পরিতা, তত বেশি বিজয়ের পতাকা পথ করে উপরে উঠবে। আমল, আখলাক, ঈমান ছাড়া কোনোদিনই সম্ভব না বিজয়ী আসা। দৃঢ় বিশ্বাস, দৃঢ় আকীদা, দৃঢ় ভরসা, এগুলো ঠিক রেখে চূড়ান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত না করা পর্যন্ত কোনোদিনই সফলতা সমাজে প্রতিষ্ঠিত হবে না। এমনি মুখে হমকি দামকি করছেন আর সারা রাত ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন, খেলা দেখছেন, আজ ফজরের সলাতে আদায় করেন না। খেলা দেখার জন্য রাত ফজর হয়ে যাচ্ছে, খেলা দেখছেন, সারাদিন গালি দিচ্ছেন ইহুদিদেরকে। আর খেলা কার দেখছেন বলেন তখন? ইহুদিদেরও দেখছেন, খ্রিস্টানদের দেখছেন। যাদের শরীরের পোশাক, যাদের পতাকার আইডিওলজি মাথায় নিয়েছেন, মাথার উপর টাঙিয়েছেন, ঘরের টুকির উপরে, বিশ্বাস করুন কিয়ামতের দিন তাদের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। যাদের আইডিওলজির কারণে গেঞ্জিটা গায়ে চড়িয়েছেন, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন তোমাদেরকে ওদের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের আদর্শ এবং অনুসরণ করবে, কিয়ামতের দিন তার হাসর এবং নাচর তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে সারাদিন ইহুদিদেরকে গালি দিবেন যে ফিলিস্তিনদেরকে শেষ করে দিল, আর যখন খেলা আসবে তখন সব ভুলে গিয়ে ওদের আইডল নিয়ে ঘুরেফিরে করছেন, ঝগড়া করছেন, তর্ক বিতর্ক, রাত জাগছেন, কত কি মারামারি, টাকা পয়সা গেম ধরছে, কত কি চলছে সমাজে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কারা? এরা ওই ধরনের সুলাইমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মতিন, আব্দুল কাফি, এরাই তো। ওরা আবার কারা? সেদিন এক ভাই নিউজ দিচ্ছে পেজে এসে লাইভে, স্পেনের মাটিতে উনি থাকেন, তা বলছে স্পেন ফুটবল খেলার জগতে ওরাও নাকি নিয়ে গিয়েছিল। আমি তো ওগুলো দেখি নেই কোনোবার, শুনেই আসি খালি। এই যৌবনকাল থেকে যুবক ছেলে যখন থেকে 14-15 বছর বয়স, আমি ওগুলো ধার ধারি না। তবে হ্যাঁ, ফুটবল খেলা, বাজিগত দেখা, এগুলো টোটালি হারাম। গল্প করলেও হারাম, কিন্তু আপনি নিজে খেলতে পারবেন শরীর চর্চার জন্য। আপনি কথা বুঝতে পারেননি। আপনি ক্রিকেট খেলতে পারবেন, শরীর চর্চার জন্য কিছু সময় ব্যয় করতে পারবেন, কিন্তু ওটা বসে আপনি দেখতে পারবেন না, ওই সময় আপনি ব্যয় করতে পারবেন না। মানে বসে দেখাটাও জুয়ার ভিতর পড়ে। আপনি কি বুঝাতে চাচ্ছে বোঝেননি এখনো পর্যন্ত। আপনি শরীর চর্চার জন্য যদি আপনি 10-15 মিনিট, আধা ঘন্টা খেলেন, সেটা নিজেই খেলছেন, কিন্তু 15-20 মিনিট আপনি বসে দেখতে পারবেন না। কঠিন হিসাব, কিন্তু এগুলো হচ্ছে। তারা হাদিস জোগাড় করে দিয়েছে আর আমরা হাদিস অ্যাভয়েড করে চলছি, আর বলছে আমরা পাক্কা মুসলিম। তো এই স্পেনের লাইফের কথাটা বললাম যে ওরাও নাকি কয়েকবার নিয়ে গিয়েছে, ওটা কি বলে, পুরস্কার নিয়ে গিয়েছে। তা বলছে এইরকম ফুটবলের রমরমা চলছে গোটা স্পেন মিলে। ও বহু বছর ধরে আছে, প্রায় 25 বছর ধরে ভাইটি আছে। বলছে গোটা স্পেন মিলে এক জায়গায় এই খেলা নিয়ে কোনো মাতামাতি নেই, অথচ ওরা খেলে। আর এই বাঙালি জিন্দিগি তো ওই মাঠে নামতে পারবে না, কিন্তু এমন হুড়াহুড়ি, মারামারি, কাটাকাটি, এটা নিয়ে টাকাবাজি, এটা নিয়ে কত বেশ্যাবাজি, এটা নিয়ে কত জুয়া চলছে এই বাঙালির ভিতর, নাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের জঙ্গলগুলোকে হেদায়েত দান করেন, মন খুলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। খুতবার আর বেশি দিকে যাব না, সলাতের আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। 10 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদেরকে অভ্যস্ত করতে হবে, তারপরে পিটিয়ে সলাত আদায় করতে হবে। তারপর যদি সলাত আদায় না করে, তোমার রুচি নিয়ে তুমি এসেছো, কোন ছেলে মেয়ে তোমাকে খাদ্য দিল আর না দিল, এগুলো বাদ, তাকে বাড়ি থেকে, সম্পত্তি থেকে কি করে দাও, ডিভাইডেড করে দাও, ওকে সরিয়ে দাও ওখান থেকে। তোমাকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, এখন তুমি নিজে ইনকাম করে খেতে পারবে, সলাত আদায় করলে থাকতে পারো, না করলে এখান থেকে তুমি চলে যাও, তুমি তোমার গতি নাও। ভিক্ষা করে হলে ভিক্ষা করে খাবো,
বেনামাজির সঙ্গে আপোষ করতে রাজি নই। কথা ক্লিয়ার? আপনি বাঁচবেন না। চোরের ছাপাই করে কখনো বাঁচা যায় না। আল্লাহ বলছেন ওয়াইন তাবু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ফায়াখুনুকুম ফিদ্দিন। দিনের সম্পর্ক নষ্ট হয় সালাত আদায় না করলে, সালাত আদায় করলে দিনের সম্পর্ক টিকে থাকে। এটাই সবচেয়ে বড় সম্পর্ক, এর চেয়ে বড় সম্পর্ক হয় না। বিদ্বানগণ বলছেন, এর সামনে আরো আসবে কথা, যাক ওইদিকে না আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত করেন। কারা কারা সালাত আদায় করেন না 5 ওয়াক্ত? হাত তুলবেন প্লিজ। সবাই আদায় করেন আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। সবাই আদায় করেন? করেন না কারা কারা? হাত তোলেন, হাত তোলেন। লজ্জা করবেন, এর লজ্জার কিছু নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, করেন না 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। আলহামদুলিল্লাহ, হাজাহাজির কিছু নাই, করে না। এটাই সবচেয়ে চূড়ান্ত সত্যবাদী মানুষ। আল্লাহর ঘরে দাঁড়িয়ে হাত তুলেছে ভয়ে, আমি করি না। যারা করেন তারা তাদের জন্য অন্তর খুলে দোয়া করবেন, হে আল্লাহ আমার ভাই আমার সন্তান যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে তুমি কবুল করো। ওয়াদা করেন আজকে আমি কোনোদিন, বলেন সবাই মুখ দিয়ে, আমি কোনোদিন যে অবস্থায় যেরকমে থাকি না কেন 5 ওয়াক্ত সালাত আমি আদায় করব। হে আল্লাহ তুমি কবুল করে নিও। গাড়ি চালাচ্ছেন, কৃষক মাঠে কাজ করেছেন, ওখানকার পানি দিয়ে উঁচু করবেন। পানি নেই তাইমুম করবেন। আসতে সময় লাগবে, সলাতে দাঁড়িয়ে যাবেন ঘাড়ে। শরীর ধোয়ার প্রয়োজন নাই। অপবিত্র কাকে বলা হয় জানেন? অপবিত্র পেশাব পায়খানা স্ত্রী মিলন, এটাকে অপবিত্র বলা হয়। এরপরে গোবর লাগুক, পেশাব লাগুক, মানে গরুর পেশাব লাগুক, গোবর লাগুক, কাদো লাগুক, যা লাগুক না কেন, উজু করবেন, মালিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। কোনো সালাত পড়ার প্রয়োজন নাই, ফরজ সালাত আদায় করে নেবেন। মুসলিমের খাতায় নাম আপনার আছে তো আছে। আল্লাহ সন্তুষ্টি কেন? ওই রাখাল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই রাখাল ছাগলের পাল নিয়ে যায়, যখন ওয়াক্ত হয় একাই আযান দিয়ে একাই সেই পাহাড়ের উপরে সালাত আদায় করে, ফেরেশতা তার সঙ্গে জামাত করে। আপনি যে অবস্থায় থাকবেন, ট্রেনে থাকেন, গাড়িতে থাকেন, যে বসে সালাত আদায় করেন, শুয়ে সালাত আদায় করেন, অসুস্থ ব্যক্তি, কিছুই বোধগম্য নাই, হুঁশ ঠিক আছে, চোখ দিয়ে ইশারায় সালাত আদায় করেন, তবু সালাত আদায় করেন। আজকে ওয়াদা করেছেন কোনোদিন সালাত পরিত্যাগ করবেন না। সবাই বলি ইনশাআল্লাহ। হে আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।